হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন আমরা যাচ্ছি বার্থডে কেক আনতে। আমার সাথে আছে আমার বোন, আমার ভাগ্নি। এখন আমরা কেকের দোকানে চলে এসেছি। আমার ভাগ্নি চলে এসেছে ওর মায়ের বার্থডের জন্য কেক নিতে। এখানে এসে ও কেক ডিসাইড করে নিচ্ছে। চলো তোমাদেরকে একটা কথা বলি। এই দোকানটিতে রেডিমেড কেক রয়েছে এবং নিজের পছন্দের ফ্লেভারে কেক বানিয়ে নিতে পারো। আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে তোমাদের পছন্দের ফ্লেভারের কেক বানিয়ে দেবে। আমাদের তো জানা ছিল না, আমরা আজ প্রথমে এসেছিলাম এই দোকানে। এই দোকানটি রয়েছে কোচবিহার রাজবাড়ির অপোজিট সাইডে। এদিকে দেখো আমার ভাগ্নি কেক পছন্দ করে যাচ্ছে একের পর এক। এখানে আমাকে দাদাটি বলে দিচ্ছিল কোন কেকটার কতটা সময় লাগবে, আর আমি দেখছিলাম কোন কেকটা নিব। আমাদের কাছে বেশি সময় ছিল না, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা একটি সিম্পল দেখে কেক নিয়ে নিব। এখান থেকে আমি আমার ভাগ্নির পছন্দের একটি কেক নিয়েছিলাম। যেহেতু আমাদের কেক কাটা কোনো প্ল্যানিং ছিল না, তাই আমার দিদিও জানতো না যে আমরা কেক নিয়ে আসবো বলে। তাই আমি বাড়ি যাওয়ার পথে দিদিকে ফোন করে বলেছিলাম যে রেডি হয়ে থাকতে, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sunita. Happy birthday to you. এই আমাদের গাড়ি লাগাও। বাবা আগে প্রণাম কর। দাঁড়িয়ে আগে প্রণাম কর। উপর কর। এদিকে হ্যাপি বার্থডে। আমি দিই হ্যাপি বার্থডে। बार बार ये टकराए तुम जियो हजारों साल হ্যাপি বার্থডে। ওই ড্রেস খারাপ হবে। हैप्पी बर्थडे। কেক কাটিংয়ের পর এদিকে দেখো আমার জিজু আমার দিদিকে গিফট দিচ্ছে ফিল্মি স্টাইলে বসে, রোমান্টিক। বার্থডে গিফট।